আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানুষ কি সূক্ষ্ম দেহে ভ্রমণ করতে পারে। এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। সূক্ষ্ম দেহে ভ্রমণ, আধ্যাত্মিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ সহ। সূক্ষ্ম দেহ বলতে শরীরের সেই স্তরকে বোঝানো হয় যা স্থূল বা ভৌত শরীরের বাইরে থেকেও অস্তিত্বশীল থাকে। এটি মূলত শরীরের মনোশরীর, বুদ্ধির বুদ্ধি শরীর ও প্রাণের প্রাণ শরীর এর সংমিশ্রণ। সূক্ষ্ম দেহে ভ্রমণ কি? সূক্ষ্ম দেহে ভ্রমণ বলতে বোঝায় শরীর ছাড়াই চেতনাগতভাবে বিভিন্ন স্থানে উপস্থিত হওয়া বা অভিজ্ঞতা লাভ করা। এটিকে বলা হয় অস্ট্রাল ট্রাভেল। যোগশাস্ত্রে বহিরঙ্গ দেহানুভূতি, স্বপ্ন অবস্থায় বা গভীর ধ্যানে বিশেষ স্থান অনুভব করা যায়। অনেক যোগী বা সাধকের দাবি তারা ধ্যানে থাকাকালীন শারীরিক অবস্থান ছাড়িয়ে দূরবর্তী স্থান দেখতে পান। কিছু মানুষ বলে মৃত্যুর কাছাকাছি অবস্থায় তারা শরীরের বাইরে চলে গিয়েছিল। আধ্যাত্মিক ব্যাখ্যা, সূক্ষ্ম দেহ কিভাবে কাজ করে। উপনিষদ ও যোগশাস্ত্র অনুযায়ী চেতনা, আমাদের দেহ শুধু মাংসপেশি নয়, বরং এটি শক্তিমণ্ডল বা চেতনার বাহক। তপস্যা ও ধ্যানের মাধ্যমে যাদের মন অতি সংবেদনশীল ও সংযুক্ত, তারা স্থান কালের সীমা ছাড়িয়ে অন্য স্থান অনুভব করতে পারে। সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীর, এটি আমাদের স্থূল দেহের মতো বদ্ধ নয়, এটি মনের শক্তির মাধ্যমে চলতে পারে। ভগবদ্গীতা ও অন্যান্য শাস্ত্রের ভিত্তিতে ভগবদ্গীতার 15 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেমন বায়ু এক স্থান থেকে আর এক স্থানে সুগন্ধ বয়ে নিয়ে যায়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহে প্রবেশ করে। এই শ্লোক বোঝায় আমাদের চেতনা স্থূল শরীরের বাইরে কাজ করতে পারে। গভীর ধ্যান বা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কেউ নিজেকে দেহ থেকে পৃথক করতে পারে। বর্তমান জীবনের উদাহরণ, আধুনিক গবেষণায় কিছু মানুষ যারা মারাত্মক দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সময় অবচেতন ছিলেন, তারা বলেছেন যে তারা শরীরের বাইরে গিয়ে চিকিৎসকদের কাজ করতে দেখেছেন। বিজ্ঞানীরা একে ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু তারা একে কনসাসনেস বিয়ন্ড বডি হিসেবে চিহ্নিত করেছেন। যোগীদের অভিজ্ঞতা, অনেক যোগী বা সাধু বলেছেন যে তারা ধ্যানের মাধ্যমে নিজেদের আত্মা শরীর থেকে আলাদা করে অনুভব করতে পারেন। স্বামী বিবেকানন্দ, পরমহংস যোগানন্দ ও অন্যান্য তান্ত্রিক সাধক এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। সাধারণ জীবনে অনুভূতি, অনেক সময় গভীর স্বপ্নে বা ধ্যানে আমরা এমন জায়গা দেখতে পাই যেখানে আগে যাইনি, কিন্তু পরে সেই জায়গার বাস্তব অস্তিত্ব পাই। কিছু মানুষ বলে তারা হঠাৎ করে কোনো প্রিয়জনের উপস্থিতি অনুভব করেন, যদিও তারা শারীরিকভাবে সেখানে ছিলেন না। তাহলে কি সবাই সূক্ষ্ম দেহে ভ্রমণ করতে পারে? সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণত আমরা অজ্ঞানতায় ঢাকা থাকি, তাই সূক্ষ্ম দেহে ভ্রমণ অনুভব করি না। যোগী ও ধ্যানবিদদের ক্ষেত্রে গভীর ধ্যান ও নিমন্ত্রিত চেতনা থাকলে এটি সম্ভব। অবচেতন অবস্থায় কিছু মানুষ দুর্ঘটনা বা গভীর ঘুমের সময় এই অভিজ্ঞতা লাভ করে। সূক্ষ্ম দেহে ভ্রমণের গুরুত্ব, মানুষ শুধুমাত্র এই স্থূল দেহ নয়, বরং চেতনার এক বিশাল শক্তি। ধ্যান ও অবচেতনার মাধ্যমে সূক্ষ্ম জগৎ উপলব্ধি সম্ভব। সাধনার মাধ্যমে স্থানকালের সীমা ছাড়িয়ে গভীর সত্য উপলব্ধি করা যায়। জ্ঞান শুধু বাইরের ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, অন্তর্জ্ঞান দিয়েও বাস্তবতা অনুভব করা সম্ভব। সূক্ষ্ম দেহে ভ্রমণ, দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। সূক্ষ্ম দেহে ভ্রমণ বলতে বোঝায় মানুষের চেতনা বা আত্মা তার স্থূল শরীরের সীমাবদ্ধতা ছাড়িয়ে অন্যত্র স্থানান্তরিত হতে পারে। এটি মূলত অদ্বৈত দর্শন, যোগ দর্শন ও বৌদ্ধ দর্শনের মধ্যে এক বিশেষ অবস্থানের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা, সূক্ষ্ম দেহ ও বাস্তবতা। অদ্বৈত দর্শন ও ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ। অদ্বৈত বেদান্তে বলা হয় এই জগৎ মায়া, আসল সত্য আত্মা। আত্মা সর্বত্র বিরাজমান। যদি আত্মা সর্বত্র বিদ্যমান হয়, তবে সে স্থানকাল পরিবর্তনের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। আমাদের চেতনা বা সূক্ষ্ম দেহ যদি আত্মার বাহন হয়, তাহলে তা স্থান বা স্থূল শরীরের দ্বারা সীমাবদ্ধ হবে না।
বর্তমান জীবনের উদাহরণ। কিছু মানুষ বলে তারা জীবনের কোনো সময়ে কিছু ঘটনা আগে ভাগে অনুভব করেছে। কেউ ধ্যানে থাকাকালীন মনে করেন তারা অন্যত্র চলে গেছেন বা এমন কিছু দেখেছেন যা বাস্তবে ঘটছে না, কিন্তু পরে সেটি সত্যি হয়। যোগ দর্শন ও ধ্যানের প্রসঙ্গ। যোগশাস্ত্রে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর সম্পর্কে বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে ধ্যানের গভীর স্তরে গেলে চেতনাগত দেহ স্থানান্তরিত হতে পারে। বহু সাধক বলেন তারা শরীর ছেড়ে ভিন্ন স্থান অনুভব করতে পারেন। যোগীরা চেতনার মাধ্যমে নিজেদের এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সক্ষম হন বলে দাবি করেন। বর্তমান জীবনের উদাহরণ। গভীর ধ্যানের সময় অনেক মানুষ অনুভব করেন যে তারা তাদের শরীরের বাইরে চলে যাচ্ছেন। কিছু মানুষ বলে মৃত্যুর সম্মুখী অবস্থায় তারা নিজেদের শরীরের বাইরে থেকেও অস্তিত্ব টের পেয়েছে। সূক্ষ্ম দেহ ভ্রমণের মূল তত্ত্ব। স্থান কাল শরীরের সীমাবদ্ধতা অতিক্রম। স্থূল শরীর পরিবর্তনশীল, কিন্তু চেতনা সর্বব্যাপী হতে পারে। অদ্বৈত দর্শন বলে আমি কেবল শরীর নই, আমি বিশুদ্ধ চেতনা। তাই যথাযথ ধ্যান ও যোগাভ্যাস করলে সূক্ষ্ম শরীরের ভ্রমণ সম্ভব হতে পারে। অভিজ্ঞতা বনাম বাস্তবতা। অনেক মানুষ বলে তারা নিদ্রায় গভীর স্তরে কোনো স্থানে ভ্রমণ করেছে এবং পরে তা বাস্তব বলে মনে হয়েছে। অনেক যোগী বা সাধক বলেছেন তারা দূরবর্তী স্থান দেখার ক্ষমতা অর্জন করেছেন। বর্তমান জীবনের উদাহরণ। কিছু মানুষের স্বপ্ন বা অন্তর্জাগতিক অভিজ্ঞতা ভবিষ্যতে সত্য হতে দেখা যায়। যোগী ও তপস্বীরা দীর্ঘ তপস্যার মাধ্যমে বলেন তারা নিজেদের শরীরের বাইরে গিয়ে আলাদা অবস্থান টের পান। সূক্ষ্ম দেহ ও বর্তমান জীবনের এর প্রতিফলন। স্বপ্নে দেখা বাস্তবতা। অনেক মানুষ বলে তারা এমন কিছু স্বপ্ন দেখে যা পরে বাস্তব হতে দেখা যায়। মানসিক স্থিতির পরিবর্তন। কিছু মানুষ ধ্যানে গিয়ে এমন অনুভব করেন যেন তারা শরীর ছাড়িয়ে অন্যত্র চলে গেছেন। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স NDE ক্লিনিক্যাল ডেথ থেকে ফিরে আসা। অনেক মানুষ দাবি করেন তারা নিজেদের দেহের বাইরে থেকে সব কিছু দেখেছেন। সূক্ষ্ম দেহ ও চেতনার দর্শন। আমরা কেবল শরীর নই, চেতনা আমাদের প্রকৃত অস্তিত্ব। স্থূল শরীর নশ্বর, কিন্তু আত্মা ও চেতনা সব স্থানের সীমা অতিক্রম করতে পারে। ধ্যান, যোগ ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে সূক্ষ্ম দেহের রহস্য উপলব্ধি করা যায়। সূক্ষ্ম দেহে ভ্রমণ মানে শরীর ছাড়া চেতনার অভিজ্ঞতা, যা দেখায় আমরা শুধু জড়দেহ নই, বরং এক বিশুদ্ধ অস্তিত্ব। সূক্ষ্ম দেহে ভ্রমণ। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। সূক্ষ্ম দেহে ভ্রমণ এমন একটি ধারণা যেখানে কেউ অনুভব করে যে সে তার শারীরিক দেহ ছেড়ে অন্যত্র চলে গেছে। যদিও এটি আধ্যাত্মিকভাবে বহুদিন ধরে আলোচিত, তবে বিজ্ঞান ও মনস্তত্ত্ব এটি নিয়ে গবেষণা চালিয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটি কি সত্য নাকি মস্তিষ্কের কৌশল? নিউরোসায়েন্স ও মস্তিষ্কের কার্যকলাপ। বিজ্ঞান বলে আমাদের চেতনা ও অভিজ্ঞতা মূলত মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটি দ্বারা নিমন্ত্রিত। যখন কেউ আউট অফ বডি এক্সপিরিয়েন্স অনুভব করে তখন মূলত মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ সক্রিয় হয়ে ওঠে। টেম্পোরোপারিয়েটাল জংশন TPJ এর ভূমিকা। TPJ মস্তিষ্কের এমন একটি অংশ যা সচেতনা ও স্থায়ী চেতনা নিমন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে TPJ-তে সমস্যা হলে মানুষ শরীর থেকে বিচ্ছিন্ন অনুভব করতে পারে। গভীর ঘুম ও REM স্ট্রেচ। গবেষণা বলছে REM র্যাপিড আইজ মুভমেন্ট স্ট্রেসের সময় আমাদের মস্তিষ্ক এমন ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে যা সত্যিকারের অভিজ্ঞতা বলে মনে হয়। স্বপ্নের গভীর পর্যায়ে আমরা এমন কিছু অনুভব করতে পারি যা বাস্তবের মতো মনে হয়। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ও বৈজ্ঞানিক গবেষণা। অনেক রোগী যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অনুভব করেছেন তারা বলেছেন তারা নিজেদের শরীরের বাইরে থেকে জিনিসপত্র দেখেছেন। 2014 সালে সুইডেনের এক গবেষণায় দেখা যায় কিছু লোক নিজেকে শরীরের বাইরে দেখতে পাওয়ার অনুভূতি তৈরি করতে পারে। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি গবেষণা করেছে মহাকাশচারীরা দীর্ঘ সময় মহাকাশে থাকলে আউট অফ বডি অনুভব করতে পারেন। বর্তমান জীবনের উদাহরণ। কিছু অস্ত্রোপচারের রোগী দাবি করেন তারা অপারেশনের সময় নিজেদের শরীরের বাইরে থেকে
সব দেখেছেন। মানসিক চাপে বা গুরুতর ট্রমায় মানুষ কখনো কখনো আমি এখানে নেই অনুভব করে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, এটি কি মনের বিভ্রম, ডিসোসিয়েশন ও মনের প্রতিক্রিয়া? মনস্তাত্ত্বিকভাবে আউট অফ বডি এক্সপিরিয়েন্স একটি ডিসোসিয়েশন প্রক্রিয়া। যখন মস্তিষ্ক অতিরিক্ত মানসিক চাপ বা ধাক্কা অনুভব করে তখন এটি নিজেকে সুরক্ষিত রাখতে বিচ্ছিন্ন অনুভূতি তৈরি করতে পারে। পিটিএসডি বা অতিরিক্ত মানসিক চাপের ফলে কেউ নিজেকে আলাদা অনুভব করতে পারে। লুসিড ড্রিমিং ও চেতনাগত বিভ্রম। লুসিড ড্রিমিং, অনেক সময় গভীর ঘুমে আমরা এমন অনুভব করি যেন বাস্তবে কোথাও চলে গেছি। হ্যালুসিনেশন, বিশেষ করে ঔষধ বা স্ট্রেচের কারণে মস্তিষ্ক এমন অভিজ্ঞতা তৈরি করতে পারে। বর্তমান জীবনের উদাহরণ, কিছু মানুষ বলে তারা খুব চাপের সময় নিজেকে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন মনে করে। যারা মেডিটেশন বা হিপনোসিস করেন তারা মাঝে মধ্যে নিজেকে শরীরের বাইরে অনুভব করতে পারেন। তাদের সূক্ষ্ম দেহে ভ্রমণ কি সম্ভব নাকি বিভ্রম? বিজ্ঞান বলছে এটি মূলত মানসিক ও স্নায়ু বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফল। মনোবিজ্ঞান বলে চাপ, ট্রমা বা গভীর ধ্যানের সময় এই অনুভূতি হতে পারে, কিন্তু আধ্যাত্মিকভাবে অনেক সাধক একে সত্য বলে মানেন। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে শিক্ষা, সূক্ষ্ম দেহে ভ্রমণ বৈজ্ঞানিকভাবে টিপিজে এর কার্যকারিতা লুসিড ড্রিমিং এবং ডিসোসিয়েশন এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। মানসিকভাবে এটি চাপ বা গভীর ধ্যানের ফলে ঘটতে পারে। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, অনেক যোগী বা সাধক বলেন এটি চেতনার উচ্চতর স্তর। আমাদের অভিজ্ঞতা ও বাস্তবতার মাঝে এক অদৃশ্য সীমারেখা আছে যা মস্তিষ্ক ও মন নিমন্ত্রণ করে। সূক্ষ্ম দেহে ভ্রমণ হয়তো সেই সীমারেখা অতিক্রম করার এক রহস্যময় উপায়। আজকের আলোচনা এখানে শেষ হলো।